একটা স্বপ্ন ছিল লন্ডন যাওয়ার, কিন্তু সেই স্বপ্নটা যেন আগুনে পুড়ে ছাই হয়ে গেল। এই গল্প কোনো সিনেমা নয়, এই গল্প কোনো কল্পনা নয়, এটা বাস্তব। 242 জন মানুষ একসাথে রওনা হয়েছিল, ফিরে এলেন মাত্র একজন। এটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি একটি ইতিহাস, একটি কান্না, একটি প্রশ্ন, আমরা কি সত্যি নিরাপদ? এই দুর্ঘটনা কি শুধু দুর্ঘটনা, নাকি এর পিছনে লুকিয়ে আছে অন্য কিছু? 12 জুন 2025 দুপুর 1:38 সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আহমেদাবাদ। এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-171 উড়ে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের উদ্দেশ্যে। বিমান বিংউইন 7878 ড্রামলাইন। মোট যাত্রী 282 জন, 230 জন যাত্রী, 12 জন ক্রু। সবার চোখে আনন্দ, উত্তেজনা। কেউ যাচ্ছেন পড়াশোনার জন্য, কেউ বিয়েতে, কেউ পরিবারের কাছে। কিন্তু উড়নের মাত্র 30 সেকেন্ড পরেই বিমানটি হঠাৎ কাঁপতে শুরু করে। কন্ট্রোল টাওয়ারে হঠাৎ করে তখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাইলট মেডে কল করলেও তা পাঠানোর পর আর সাড়া মেলেনি। বিমানের ল্যান্ডিং গিয়ার ছিল নিচে, ফ্ল্যাপস ও সল্ট ঠিকভাবে ডিপ্লয় হয়নি, ফলে ওঠার সময় ভারসাম্য হারিয়ে ফেলে পুরো বিমানটি। মাত্র 70 মিটার উড়ে গিয়ে একটা ভয়ঙ্কর শব্দ করে বিমানটি ধাক্কা মারে আহমেদাবাদের BJ মেডিকেল কলেজ হসপিটালের ছাদে। ঘটে যাওয়া বিশাল বিস্ফোরণ, চারিদিকে ধোঁয়া, আগুন, পোড়া মাংসের গন্ধ। ছাত্ররা জানালায় ঝাঁপিয়ে পড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু খুব দেরি হয়ে যায়। দেখা গেল 169 জন ভারতীয়, 53 জন ব্রিটিশ, 7 জন পর্তুগিজ, 1 জন কানাডিয়ান, সবাই মারা গেছেন। বিমান দুর্ঘটনাটি ঘটে একটি জীবন্ত হোস্টেলের উপর, ফলে স্থানীয় আহত 41 জন। কলেজের 8 জন ছাত্রছাত্রী গুরুতর দগ্ধ। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয় অনেকের। এই মৃত্যু শুধু আকাশে নয়, মাটিতেও নেমে এসেছিল। উদ্ধারকারীরা ধ্বংসস্তূপে পরিষ্কার করার সময় এই জায়গা থেকে একটা ক্ষীণ আওয়াজ আসে, প্লিজ হেল্প মি। সেখানে পাওয়া যায় একমাত্র জীবিত যাত্রী বিশ্বকুমার রমেশের, 40 বছর বয়সী ব্রিটিশ ভারতীয়। তিনি তখন ধ্বংসস্তূপে পড়েছিলেন। তার মুখ পুড়ে যায়, পা ভাঙা কিন্তু চোখ খোলা। হাসপাতালের বিছানায় তিনি বলেন, আমার বউ আর মেয়ে আমার পাশে বসেছিল, আমি শুধু আগুন দেখেছি, তারপর কিছু মনে নেই। তিনি এখনো শক ট্রমায়, শরীরের 43% বান, কিন্তু তিনি বেঁচে আছেন একাই। ভারতীয় DGCA, আমেরিকার NTSB, ব্রিটিশ AAIB যৌথ তদন্ত করছেন। তদন্তে প্রাথমিক রিপোর্ট বলেন, টেক অফ কনফিগারেশনসে ঠিক ছিল না, ফ্লাইট কম্পিউটার এরর, ক্রু কোঅর্ডিনেশনস মিস, ফ্লাইট সল্ট ও ফ্লিপস ডিপ্লয়মেন্ট এরর। কিন্তু প্রশ্ন ওঠে, এত বড় ভুল কিভাবে হয়? তবে কি এটা একটা কোনো সফটওয়্যার গ্লিচ, নাকি এটা বিংউইন 787 এর ভুল ডিজাইন? 19 বছরের আলিয়া সিদ্দিকী ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছিলেন, গুড বাই আহমেদাবাদ, সি ইউ লন্ডন। মাত্র 3 মিনিট পরই তার ফোন চিরতরে থেমে যায়। এই দুর্ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও জীবনের কোনো নিশ্চয়তা নেই। বিমান যাত্রীদের কাছে এ ছিল একটি ট্রিপস, কিন্তু বেঁচে থাকা রমেশের কাছে এটা একটা নতুন জন্ম। ভালোবাসুন, ক্ষমা করুন এবং জীবনের প্রতিটি মুহূর্ত বাঁচুন, এই কথাটি যেন সবার উদ্দেশ্যে রেখে গেলেন তিনি। বন্ধুরা, এই ভিডিওটি কোনো খবর নয়, এটি একটি বাস্তব গল্প, যা বলছে জীবন কতটা ক্ষণস্থায়ী। 241 জনের শেষ নিঃশ্বাস আজ আকাশ ছুঁয়েছিল, আর একজনের কান্না সারা পৃথিবী শুনেছিল। যদি আপনার মন কেঁপে ওঠে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ মৃত্যু নিঃশব্দে আসে, আর আমরা কেউ জানি না কখন শেষ হয়ে যাবে।